আজকের এই চমৎকার একটি আয়োজন, কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি এই বিদ্যালয়ের সভাপতি, পাশাপাশি জাহাঙ্গীর আলম উচ্চ বিদ্যালয় যার নামে, এবং তিনি অতিরিক্ত সভাপতি। এবং আমি আনন্দিত যে এই স্কুলটি যখন প্রতিষ্ঠিত হয়, শুরুর দিকে আমি কাজ করার সুযোগ পেয়েছি স্কুলটির জন্য। আমি অনেক গর্বিত এই কাজটি করতে পারি। আমার বাড়ি আপনাদের ইউনিয়নে, আমার বাড়ি সুরারামপুর। আর আসলে অনেক কথা উঠে আসছে, অনেক কিওয়ার্ডস উঠে আসছে সকলের বক্তব্যে। এখানে খুব সাবলীল কথা বলেছে একজন কৃতিত্ব শিক্ষার্থী উম্মে হানি, কথা বলেছেন জুবায়ের, কথা বলেছেন সবুজ, কথা বলেছেন ডাক্তার জাহাঙ্গীর আলম সহ অনেক শিক্ষক এবং আমাদের অনেক অতিথিরা ইতিমধ্যে কথা বলেছেন। শিবপুর গ্রামে ভালো পড়াশোনা করার জন্য যেই সকল স্টেক হোল্ডগুলি দরকার তার সবগুলি উপস্থিত আছে। আপনাদের কথায় সেটি উঠে আসছে। আর এখানে এই আয়োজন দেখে এটি দেখেই বোঝা যায় যে আপনারা এডুকেশনের প্রতি কত আন্তরিক। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে এই গ্রামে প্রচুর মেধাবী শিক্ষার্থী আছে। আপনারা এগিয়ে যান, আপনাদের এই সন্তানদেরকে ধরে রাখুন। আমাদের একজন ওই যে কি বলে একজন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এসএমসির সদস্য, উনি বলছিলেন যে আপনার বাচ্চা কোথায় যায়, কার সাথে পেশে, এই খুব কিওয়ার্ডস, যে আপনার বাচ্চা মাগরিবের পর পর বাসায় ফিরে কিনা, হ্যাঁ, সে স্কুলে নিয়মিত আসে কিনা, হ্যাঁ, নিয়মিত খেলাধুলা করে কিনা, সন্ধ্যার পর পর বাসায় ফিরে কিনা, রাতে কয়টায় ঘুমায়, সকালে কখন ঘুম থেকে ওঠে, এগুলি খুব জরুরি। আর আরো বেশি জরুরি হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা। সে যদি মুসলিম হয়, তার যদি নামাজের বয়স হয়, আপনি তাকে নামাজ পড়ার তাগিদ দেন। পাশাপাশি সে যদি অন্য ধর্মের হয়, সে যেন তার ধর্মের ধর্মীয় অনুশাসন মেনে চলে। তাইলে হবে কি, তার পক্ষে খারাপ কাজ করা সম্ভব না। ধর্মীয় অনুশাসন মেনে চলে যে পর্যায়ের শিক্ষার্থী হোক না কেন, সে যে শ্রেণী পেশার মানুষের ফ্যামিলি থেকে উঠে আসুক না কেন, তার পক্ষে খারাপ কাজ হবে না। তো আমরা আশা করব আগামী দিনে এই শিবপুর গ্রাম থেকে অনেক মেধাবী শিক্ষার্থী আরো বেরিয়ে যাবে। আগামী দিনে সারা দেশের বিদেশে ছড়িয়ে পড়বে। আপনাদের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবে এদেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি এই যে এই গ্রামের সকল মুরব্বীরা মানে অনেক আন্তরিক। আসলে আজকে শনিবার, ছুটির দিন, অথচ এই যে আমাদের মায়েরা বোনেরা সবাই এখানে উপস্থিত, অর্থাৎ এই গ্রামের সকল সদস্য উপস্থিত, এটি অত্যন্ত চমৎকার বিষয়। হ্যাঁ, আমি এখানকার অনেক মানুষকে চিনি, নাম বললে অনেকক্ষণ লাগবে। হ্যাঁ, মোর্শেদ ভাইকে আমি স্কুল লাইফ থেকে চিনি, এই আমার স্কুল লাইফ থেকে হারুন চেয়ারম্যান সাহেব, নীলু ডাক্তার সাহেব, আমি বাচ্চারামপুর এসএন পাইলটে আসার পর থেকে এখানকার অনেক মানে মুরব্বীরা সকলে আমার সাথে যোগাযোগ করেছেন, এবং আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ যে ওনারা ওনাদের সন্তানদের প্রতি খোঁজ খবর রাখেন। হ্যাঁ, এই কারণেই কিন্তু তারা এখান থেকে অনেক মেধাবীর মুখ বেরিয়ে যাচ্ছে এবং আগামীতে আরো যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে মেরিন একাডেমিতে আপনাদের গ্রামের শিক্ষার্থী আছে, এটি চমৎকার বিষয়। হ্যাঁ, এবং যেই দুইজন না তিনজন মেরিন একাডেমিতে পড়ে বাঞ্ছারামপুর থেকে, পুরো বাঞ্ছারামপুর থেকে তিনজন, এর মধ্যে তিনজনে আপনাদের গ্রামে। এটি অত্যন্ত চমৎকার বিষয়। আপনারা এগিয়ে যান, আরো এগিয়ে যান, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। অনেক কথা বলার ছিল। আমাদের একজন কলিগের মা মারা গেছে, আমরা সেখানে চলে যাবো। টাইগার চোর, উনি আমাদের একজন বন্ধু, প্রফেসর মানে আব্দুল করিম, উনি কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার। ওনার মা মারা গেছেন আজকে সকাল 9:30টার দিকে। এখানে আসার পরেই আমরা শুনছি, তো আমরা সেখানে চলে যাবো। আমি রহমত স্যার আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, সেই সাথে উম্মে হানিকে ডাকছি, একটু আসো।
just a human being.